উড়বো আমি আকাশে, ভালোবাসার গন্ধ তাই ভেসে আসে বাতাসে। কাছে এসো আমায় ভালোবাসো, ভালোবেসে আমায় বুকে টানো, কানে কানে বলে দাও আমায় তুমি কতটা চাও, বলে দাও বলো না। কি করছো নেহা? ভালোবাসছি তোমার স্পর্শের, তোমার ভালোবাসার জন্য অধীরভাবে অপেক্ষা। এটা কি ভালোবাসার সময়? ভালোবাসার কোনো সময় হয় না, এটা তো মনের ব্যাপার। যখনই মন চায় তখনই পরোয়ানা দিয়ে দেয়। আর আজ তো শুধু তোমার সঙ্গে থাকার জেদ আমার। ভালোবাসার বৃষ্টিতে এই মনের ভেজার জন্য আর তর সইছে না। অফিসের জন্য আমার লেট হয়ে যাচ্ছে। কবির, তুমি আগে কত রোম্যান্টিক ছিলে। অফিস যেতেই হবে কি? আমার নাচ খুব মন চাইছে। অনেক দায়িত্ব আছে, আর টাকাও তো কামাতে হবে। হ্যাঁ হ্যাঁ, রোজগারটাই তোমার দায়িত্ব। আমি তো দায়িত্বের মধ্যে পড়ি না। আরে তুমিও তো আমার দায়িত্ব। আর তোমার এই বন্ধ ফোন, এটারও অনলাইন রিপেয়ারিং আমি বুক করে দিয়েছি। আজ সন্ধ্যের মধ্যে রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, আর আমাকে রিপেয়ার কে করবে? তার জন্য আমি আছি তো। আর আমি তো অফিস থেকে ছুটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। যেটা 4 মাস ধরে পেন্ডিংই আছে। আচ্ছা, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। বাই। আরে কবির, কবির আমার কথাটা শোনো না। কবির, হ্যাঁ আপনি কে? হ্যালো ম্যাম, আই এম অর্জুন ফ্রম ফিক্সড মোবাইল। কবির স্যার আমাদের কল সেন্টারে কল করেছিলেন মোবাইল রিপেয়ারিংয়ের জন্য। হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আসুন, বসুন। ওকে। জল খাবেন? নো ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ফোনটা আমি আনছি। এই যে এটা, আপনি এটা চেক করুন, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে ম্যাম। আমার স্বপ্ন পূরণ হবে, উড়বো আমি আকাশে, ভালোবাসার গন্ধ তাই ভেসে আসে বাতাসে। লা 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 লা। আমার স্বপ্ন পূরণ হবে, উড়বো আমি আকাশে, ভালোবাসার গন্ধ তাই ভেসে আসে বাতাসে।
হয়ে গেছে? জাস্ট 5 মিনিট ম্যাডাম। এই নিন। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি হলো। হ্যাঁ, কিন্তু ম্যাম এটাকে না আপনি উল্টো করে রাখবেন, আসলে স্ক্রিনটা ফিক্সড হয়েছে না সেই জন্য। ওকে। অ্যান্ড এই রাবার ব্যান্ডটা আপনি না 2-1 ঘন্টা পরেই খুলবেন। এই এটা আমার নাম্বার, আপনি আমাকে কল করে নেবেন, আমি বলে দেবো যে কখন খুলতে হবে। আমি আপনাকে কি করে কল করব? আমার ফোন তো এখন বন্ধ, আর আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় আসবেন। ও তাহলে ঠিক আছে ম্যাম, আমি 1-2 ঘন্টার মধ্যে চলে আসছি, আর এসে আপনার ফোনটা রিচেক করে নেব, তারপর আবার আগের মতো হয়ে যাবে। ওকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন আসি তাহলে। আরে কিন্তু আপনার পেমেন্ট? সেটা আপনি অনলাইনে করে দেবেন। ওকে, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে। Bye bye. কাছে এসো, আমায় ভালোবাসো, ভালোবেসে আমায় কাছে টানো, কানে কানে বলে দাও আমায় তুমি কতটা চাও, বলো না বলো। হায় তোমার ওই লাল ঠোঁট, হরিণের মতো চোখ, আমার জন্য, শুধু আমার জন্য। আরে আপনি হ্যালো। আসুন। হ্যাঁ ম্যাম, আপনাকে ডিস্টার্ব করলাম না তো? না, আপনি তো বলেছিলেন 1-2 ঘন্টার মধ্যে আসবেন। দিন, মোবাইলটা চেক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই এই এটা ওকে, এভরিথিং ইজ ওকে নাও। ঠিক আছে, এই নিন ম্যাম, আপনার ফোন একদম পারফেক্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক গড আমার ফোনটা অন হয়েছে। ইয়া, আরে এই ভিডিওটা করতে গেলো? কেমন লাগলো ভিডিওটা? এই কাজটা তোমার? হ্যাঁ, এটা আমার ট্যালেন্ট, বুঝলেন? আরো কিছু দেখতে চান আপনি? এক্ষুনি ডিলিট করছি। এই ভিডিওটা ডিলিট করে কি লাভ? একটা কপি তো এই ফোনটাতেও আছে। এখন থেকে আমি প্রতিদিন আসব, না কোনো সীমা, না কোনো বন্ধন, আর না তো কোনো লিমিটেশন। আমি যেরকম বলবো তোমাকে সেরকমই করতে হবে। না, সেরকম কিছুই হবে না। এরকমই হবে, প্রতিদিন হবে। ব্যাপারটা হচ্ছে যে তুমি শর্ত রাখার পজিশনে নেই, বুঝলে? তোমার একটা না, আর এই ভিডিওটা ভাইরাল। না, কালকে দেখা হবে। ফোন এখন ঠিকঠাক চলছে? হ্যাঁ। যাক, ভালো হয়েছে। ফোনের ঝামেলাটা তো মিটলো। হ্যাঁ। টেকনোলজির সুবিধা দেখলে, বাড়িতে বসে সব ঠিক। হ্যাঁ, ঠিক বলেছ। কি হয়েছে? সব ঠিক আছে তো? না, কিছু না, একটু ক্লান্ত লাগছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে একটু বিশ্রাম করো না গিয়ে। দেখো, এত স্ট্রেস নিও না তুমি।
আর সামনের সপ্তাহের মধ্যে আমার ছুটিও স্যাংশন হয়ে যাবে, তারপরে আমরা কোথাও যাবো বাইরে ঘুরতে। দেখো, তুমি খুশি থাকো, বাকি সব কিছু আমি দেখে নিচ্ছি। খাবার খাও। যদি সত্যি এতটা সহজ হতো। হ্যালো বিউটিফুল। অর্জুন, আমার এইসব ঠিক লাগছে না। ও আরে তোমরা মেয়েরাও না সত্যি অদ্ভুত হও। যখন তোমাদের ইচ্ছে করে তখন সবকিছু করো, আর যখন আমাদের পুরুষ মানুষদের ইচ্ছে করে তখন এটা ঠিক নয়। হ্যাঁ অর্জুন, এইসব কতদিন চলবে? যতক্ষণ না আমার মন ভরছে আর আমি পরের শিকার না পাচ্ছি ততক্ষণ। এটা পড়ে দেখাও তুমি আমাকে। এখন? তাহলে আর কখন? আরে সোনা আমার, কোথায় যাচ্ছ? এখানেই পাল্টে ফেলো। আরে আমার কাছে লজ্জা পাচ্ছ কেন? এখানে? চলো আমি পড়িয়ে দিচ্ছি। না না, আমি নিজেই পড়ে নেব। এই তো দারুণ ব্যাপার। আমার না তোমার মতো পড়াশুনো জানা আর আন্ডারস্ট্যান্ডিং মেয়েদের খুব পছন্দ। এটা আন্ডারস্ট্যান্ড নয়, বাধ্য হয়ে করছি আমি। তোমাদের মতো শিক্ষিতদের না এটাই প্রবলেম। মুডের সাড়ে সর্বনাশ করা না তোমরা খুব ভালো করেই জানো, বুঝলে? আমাদের গরিবদের তো কোনো ভ্যালুই নেই। আমাদের ইমোশন কি ইমোশন হয় না নাকি? হ্যাঁ অর্জুন, আমার তোমাকে অনেক বড় সাইকো মনে হচ্ছে। সাইকো নই, সাইকোর বাবা আমি, সাইকোপ্যাথ। পেপার তো নিশ্চয়ই পড়ো তুমি। গত 2 মাস ধরে আমার নামেই লেখা হচ্ছে। প্রায় 8 থেকে 10টা মেয়ে আমার জন্য সুসাইড করে নিয়েছে। এবার ওদেরকে কে বলেছিল সবাইকে আমার ব্যাপারে গিয়ে বলার জন্য? আরে বাবা, আমি তো ওদেরকে ছেড়ে দিয়েছিলাম অন্য শিকার পাওয়ার সাথে সাথে। কিন্তু এই যে আত্মসম্মান ব্যাপারটা রয়েছে না, এটা তোমাদের মেয়েদের গলা থেকে নিচে নামতে চায় না। আর দোষ আমাদেরকে দাও তোমরা যে আমরা সাইকোপ্যাথ। তুমি যদি চাও তাহলে তুমিও সেটাই করতে পারো। যাও গিয়ে সুসাইড করে নাও, না হলে সহ্য করো আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ছেড়ে দেব অন্য শিকার পাওয়ার সাথে সাথে। আমি তোমার গন্ধ শুঁকতে চাই, তোমাকে অনুভব করতে চাই। তোমাকে ছুঁতে চাই আমি। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বলছি ছাড়ো, ছাড়ো আমাকে। নেহা ঘুমিয়ে পড়েছে?
আমাকে ছাড়া কি করে ঘুমোচ্ছ? বিয়ের আগে তো তুমি আমাকে ছাড়া ঘুমোতে না। মনে হচ্ছে তুমি আজকে আমাকে ঘুমোতে দেবে না। একদম না। আজ আমি এমন করব যে তুমি ছটফট করবে, আর আমার ভালোবাসার বৃষ্টি তোমার উপর ঝরে পড়বে। নেহা, নেহা এই টাইটা কেমন লাগছে? নেহা, হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম এই নতুন টাইটা কেমন লাগছে? ভালো লাগছে, আর এই শার্টটা? খুব ভালো। ভালো? কি হয়েছে বলো তো তোমার? কেমন অন্যমনস্ক লাগছে তোমায়? কিছু না, আমি তো তোমার কথাই শুনছি। আমার কথা শুনছো? তখন থেকে কথা বলে যাচ্ছি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সন্ধেয় দেখা হচ্ছে, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আসছে। হ্যাঁ, ওহো সোনা আমার, আজকে তো তোমার মুডটা অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে মজাটা শুধুমাত্র আমি একা নই, তুমিও আস্তে আস্তে পেতে শুরু করেছো। হ্যাঁ, আমি অনেক ভেবেছি, হুম। তারপর আমি বুঝতে পেরেছি যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই কেঁদে কেটে কি লাভ? আচ্ছা, আজ তো দারুণ মজা হবে। ইস, এই ভালোবাসাটা আমি আগে যদি পেতাম তাহলে আমি শিকারী হতাম না। হতেই পারে না, হ্যাঁ, কারণ নেহা এই পৃথিবীতে আর একটাও নেই। ওহো, সাইকো তো এবার আমার তোমাকে মনে হচ্ছে। যাক, ভালোই হলো, দুজন পাগল পাগলের মতো ভালোবাসবো। তুমি কি বোরিং! সত্যি? হ্যাঁ, মেয়েদের বয়ফ্রেন্ডরা তাদের জন্য কেক আনে, চকলেট আনে, আইসক্রিম আনে, পেস্ট্রিও আনে, কিন্তু তুমি আমার জন্য কিছুই আনোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, এক্ষুনি আনছি। হায়, এবার তো আমার প্রাণও যদি চলে যায় কোনো কষ্ট থাকবে না। মরবে তোমার শত্রু। হুম। এই নাও, পেস্ট্রি খাও।
ভয় পাস না শয়তান, তুই এত সহজে মরবি না। আর এমনিতেও আমি ওই পেস্ট্রিতে শুধু ঘুমের ওষুধই মিশিয়েছিলাম। আর তোর না এত সহজে মরে যাওয়া উচিত হবে না। খুব শখ তোর, তাই না? মেয়েদের সঙ্গে খেলা করার, তাদের হাতের পুতুল বানানো। আর আমি তোকে বলেছিলাম না যে নেহার মতো এই পৃথিবীতে আর একজনও নেই? কবির, তুমি? হ্যাঁ, কবির, নেহা তোমার কিচ্ছু বলার দরকার নেই, আমি সব কিছু শুনেছি। এ তোমাকে ব্ল্যাকমেল করছিল, তাই না? আমি ওর ছোট ছোট টুকরো করে কুকুরদের খাইয়ে দেব। না নেহা, ভালো হয়েছে আমি সময় মতো চলে এসেছি, না হলে এই শয়তানটার চক্করে আমি তোমাকেও হারিয়ে ফেলতাম। এর শয়তানি পুরো পৃথিবীর দেখাটা প্রয়োজন, যাতে ও আর কোনো নেহাকে শিকার না বানাতে পারে। একে ভয় পেলে চলবে না, আমাদের ওর মুখোমুখি হতে হবে আর নিজেদের স্ত্রীকে সাপোর্ট করতে হবে। আমাকে ধরে তো ফেলেছো তোমরা দুজন, কিন্তু প্রমাণটা কি করবে? হ্যাঁ, এই সমাজ আজও একজন মহিলাকেই দোষারোপ করে। এই বাড়িতে আমি আগেই দুটো ক্যামেরা ফিট করে রেখেছি, তোর সব প্রমাণ এই ফোনের মধ্যেই আছে। এবার তোর ব্যবস্থা তো পুলিশই করবে। চল। পৃথ্বী, আমি অফিসে যাচ্ছি। ফ্রিজে জুস রাখা আছে, খাবার গরম করে খেয়ে নিও। বাই। পৃথ্বী, বাই। বাই কি বলছো অঞ্জলি? আমি তোমাকে বলেছিলাম যে আজকে আমি ফ্রি আছি, তুমিও ছুটি নিয়ে নাও, কিন্তু না, তোমার তো কাজে যেতেই হবে। শোনো, আমি ছুটি নিতে পারবো না। একজনের রোজগারে যদি সংসার চলতো তাহলে আমি ছুটি নিয়ে নিতাম। আরে এমার্জেন্সি নামেও তো একটা জিনিস হয় নাকি, তাই না? দেখো, আমি যদি এখন মিথ্যে বলি, যখন এমার্জেন্সি হবে তখন আমি কি করব? আরে রাহুল ভাই আমার, আরে না ভাই, আমাদের বিজনেস তো একদম মাখনের মতো চলছে। আবার বড় বড় কথা শুরু হয়ে গেল ওর। আরে হ্যাঁ ভাই, ওই ই কমার্সের। দেখ ভাই, আমি তোকে বলেছিলাম যে তুইও কর, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার আমি কি করব? আজকাল দেখছি কেউই আমার কথা শুনছে না। আচ্ছা রাহুল, তুই রাখ, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো, আরে হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে? নেটওয়ার্কের প্রবলেম আছে এখানে। আরে আমি আছি তো। হ্যাঁ, আরে আরে করে দেবো, আমি করে দেবো। ব্যাস, আরে বল না, প্রবলেমটা কি? হ্যাঁ, আমি তো আছি। তুমি এখানে ফোনে কথা বলতে এসেছো নাকি আমাকে দেখতে এসেছো? ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, কাজের কথাই তো বলছি। করো তাহলে। কি করব? আরে আরে বললাম তো ভাই, করে দেব আমি।
কি হলো পৃথ্বীবাবু, আপনি ফোনে কথা বলছিলেন না? মিথ্যে কথা বলাতে তুমি এখনো কাঁচা। নেক্সট টাইম ভালো করে প্র্যাকটিস করে এসো, কেমন? আমি সব জানি, এই সব কিছুই আমাকে দেখার জন্য একটা অজুহাত। আরে আমি তো চেয়েছিলাম যে তুমি আমাকে ধরে ফেলো, তাও আবার শক্ত করে। তারপর কেমন ছিল আজকের দিন? অ্যাজ ইউজুয়াল, হার্ড ওয়ার্ক, টেনশন, নাথিং নিউ। পুরো কাজ শেষ হয়েছে তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ, অফকোর্স। আচ্ছা শোনো না অঞ্জলি, বলো। আমার মনে হয় আমাদের জীবনটা না একটা রুটিন হয়ে গেছে। এমনিতেও আমাদের লাইফে অফিস আর কাজ, এটাই তো আমাদের রেসপন্সিবিলিটি। আর একটা সময়ের পরে এটাই আমাদের রুটিন হয়ে যায়। আর এমনিতেও আজকাল তো আমার মাথায় এসব ছাড়া আর কিছুই আসে না। বিষয়টা ঠিক তা নয়। আমার মনে হয় আমরা দুজন শুধু একসঙ্গে থাকি এখানে, সংসার করি না। পৃথ্বী, এইসব কথা না হয় আমরা পরে বলবো। আমার না খুব ঘুম পাচ্ছে আজকে। গুড নাইট। অঞ্জলি, গুড নাইট। আরে শোনো, বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে আমরা একসঙ্গে বসে খাবার খাইনি। চলো না একসঙ্গে বসে খাই আজ। কাল রাতেও ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলি, কিন্তু তুমি খুব ক্লান্ত ছিলে বলে ঘুমিয়ে পড়েছিলে, তাই ডিস্টার্ব করিনি আমি। এইসব ছোটখাটো ব্যাপারের জন্য সময় নেই আমার কাছে। নিজে করে নাও ব্রেকফাস্ট। আজকে কেউ আসতে একটু বেশি দেরি করে ফেললো না? কেন? তোমার এত তাড়া কিসের? আর বেশি দেরি সহ্য হচ্ছে না আমার। আমার তো তাড়া আছেই। হ্যাঁ, কিন্তু মেয়েও তো সবুরেই ফলে, তাই না? যেমন দেখো, আমি দেরি করে এলাম বলে তোমার এক্সাইটমেন্ট কতটা বেড়ে গেছে। যদি এক্সাইটমেন্ট খুব বেশি বেড়ে গিয়ে থাকে তবে তবে তাহলে কি? তাহলে তাহলে বন্যা হয়ে যাবে। তাহলে এই বন্যায় ভেসে যাওয়ার জন্য আমি তৈরি। কিন্তু আমি তো আগেই ভেসে গেছি। তোমার এই ভিজে চুল আর তার থেকে পড়া জল, আর সেই জলের ফোঁটা যখন তোমার মুখটা ছোঁয়ে, তখন সেই মুহূর্তটা খুবই রোমাঞ্চক আর খুবই সুন্দর হয়ে যায়। আর সেই জল যখন তোমার ঠোঁট ছুঁয়ে আসে, তখন মনে হয় যে তোমার তৃষ্ণা আরো জোরালো, আরো গভীর হয়ে যাচ্ছে। উফ! আর সেই শাড়ি পরে থাকা হেমা, আমি তো মারা গেছি। শুধু তুমি আমাকে বাঁচাতে পারবে।
বাই পৃথ্বী। বাই। হ্যালো। ওহো, আমি তো বাড়িতেই ফেলে এসেছি। আগে বললে ক্যাশ আর ফাইলটা আমি সঙ্গে করে নিয়ে আসতাম। ওকে, ডোন্ট ওয়ারি, আমি নিয়েই আসছি। হেমা, তাহলে তোমার ঘুম আসে না? ঘুম আসবে কি করে? সারা রাত তো তোমার কথাই মাথায় ঘোরে। আচ্ছা, তাহলে পালিয়ে চলো। কেমন উস্কো খুস্কো দেখতে লাগে। তোমার মনে কোনো আবার অসম্পূর্ণ আশা নেই তো? আশা তো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু সব আশা যে পূর্ণ হবে এমন কথাও তো নেই। দিন দিন দুষ্টুমি বাড়ছে। তুমিও তো এটাই চেয়েছিলে, তাই না? হেমা, হেমা, দরজা খোলো। বিকাশ চলে এসেছে, তুমি শিগগির যাও। ও তো দরজায় রয়েছে, বেরোবো কোথা থেকে? আরে জানলা দিয়ে বেরিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কে ছিল বাড়িতে? বাড়িতে? বাড়িতে তো আমি আছি, আর কে থাকবে? তাহলে কার কথা শব্দ আসছিল? আরে আমি তো মোবাইল দেখছিলাম। তোমার কাছে তো আমার সঙ্গে কথা বলার সময় নেই, তাই আমি মোবাইলে ভিডিও দেখছিলাম আর সঙ্গে ডায়লগস বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো এত কথা বলার কোনো প্রয়োজন নেই। গত সপ্তাহে যে ফাইল আর ক্যাশগুলো আমি দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, ভেতরে তো এসো, আনছি আমি। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো তো তাহলে কি হতো? আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। বিকাশের প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। আজ থেকে নো প্রশ্ন, নো উত্তর। কেন? কারণ আজ থেকে আমরা এখানে দেখা করব না। তাহলে কোথায় করব? আমরা আমার রুমে থাকব। মাথা খারাপ নাকি তোমার? একই বিকাশ সন্দেহ করতে শুরু করেছে। যদি তখন বিকাশ চলে আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করে দেব। হে মা, আমি তোমাকে হারাতে চাই না। না, আমরা এখন থেকে শুধু ছাদেই দেখা করব। আরে কিচ্ছু হবে না হেমা।
আমি বললাম না, আমরা শুধু ছাদেই দেখা করব, যখন আমি বলবো তখন। তোমাকে এখানে আসতে আমি অনেকবার বারণ করেছি না? যদি কেউ দেখে ফেলে তাহলে? আরে হেমা, আমি আর দূরে থাকতে পারছি না। আচ্ছা এইসব ছাড়ো, আমাকে একটু ভালোবাসতে দাও। একটু নয়, অনেকটা ভালোবেসো, কিন্তু এখানে নয়, বেডরুমে। আরে কালকেই তো তুমি বললে যে আমরা বেডরুমে নয় টেরেসেই দেখা করব, আর এখন থেকে তো টেরেসই আমার বেডরুম। আমার ইচ্ছে পূরণ করতে দাও না। পাগল নাকি? যদি বিকাশ চলে আসে তাহলে? আরে আমি এইমাত্র ওকে বাইরে যেতে দেখলাম, ও আসবে না। আমাকে ভালোবাসতে দাও না। বিকাশ, আমার কথা ব্যাস, অনেক হয়েছে। কালকেও আমি তোমাদের দুজনকে দেখেছিলাম। খুব জোর বেঁচেছি আজ আমরা। যদি ধরা পড়তাম তো বিকাশের প্রশ্নের উত্তর যে কিভাবে দিয়েছি তা একমাত্র আমিই জানি। বিকাশ এমনিতেই সন্দেহ করতে শুরু করেছে। যদি এখানে বিকাশ চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। শেষ তো আমি ওকে করব। আর আজকে তোমাদের দুজনকে হাতে নাতে ধরেছি। তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই নয় বিকাশ। মিথ্যে কথা বলো না। তুমি চুপ করো পৃথ্বী। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ছোঁয়ার? ওয়াইফ সে হয় যে স্বামীর সঙ্গে খুশি থাকে। এই হেমা তোমার সঙ্গে থাকতে চায় না, ও প্রতিদিন প্রতি মুহূর্ত ও শুধু মরছে। এবার আমি তোর প্রাণ নিয়ে নেব। তোকে আমি ছাড়বো না। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বাহ, তাহলে এটা হচ্ছে তোমার অনলাইন বিজনেস? তুমি আমায় ঠকাচ্ছিলে, চিট করছিলে। আমি সারাদিন পরিশ্রম করছি আর তুমি আমার পিছনে এইভাবে রাসলীলা চালিয়ে যাচ্ছ। তাহলে কি করতাম আমি? আমি যখনই তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি আমাকে দূর করে দিয়েছো, তাই আমি এই পথটা বেছে নিয়েছি। কি খারাপ করেছি? আচ্ছা, ভুলটা তোমার নয়, তাই না? আর এগুলোই যদি আমি করতাম তুমি কি করতে? তাহলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। কি চিন্তা ভাবনা তোমার! একজন পুরুষ মানুষ এসব করলে ঠিক আছে, আর একজন নারী করলে সেটা ভুল। তুমি তো জানতে যে হেমা বিবাহিত। সেটা তুমি কি করে ভুলে গেলে যে তুমি ওর সংসারটা ভেঙে দিচ্ছ, আর তার পাশাপাশি তুমি আমাদের সংসারটাও নষ্ট করলে? পৃথ্বী, এখন আমি তোমার সঙ্গে এই বাড়িতে, এই ছাদের নিচে এক মুহূর্তও থাকবো না। ইন্সপেক্টর স্যার! স্যার, অ্যারেস্ট হিম। দেখুন ইন্সপেক্টর, আপনি একেও নিয়ে যান। এরকম মহিলার আমার মনে কোনো জায়গা নেই। না বিকাশ, আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন হবে না। ভুল যখন করেছো তার শাস্তি তুমি পাবেই। এবার তোমাদের দুজনের ঠিকানা হবে জেলে। তোমাদের মধ্যে যা চলছে ওই ভালোবাসা, এবার ভালোবাসা জেলে বসে করবে। আর এবার তোমাদের দুজনের সিদ্ধান্ত নেবে কোর্ট। চল।